তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, ক্যালেন্ডারের হিসাবে আজকেও কিন্তু রামনবমী। তবে হ্যাঁ, নবমীর পুজো হয়ে গেছে, আমাদের এখানে রামনবমী আজকেই সেলিব্রেট করছে। তো এলাকাটা কিভাবে সাজিয়েছে তার একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই সাথে মণ্ডপের ডান দিকে মিউজিকের ব্যবস্থাও রয়েছে, মানে ঠাকুরেরই গান হবে। আর সেই সাথে কত সুন্দর সাজিয়েছে। আমরা সব মহিলা মহল্লা গেলাম সেই পুজোই দেখতে। যে যার মতন এখানে পুজো দেবে, ধূপ জ্বালাবে, যে যার মতন আরাধনা করবে, যে যার মতন দক্ষিণা দেবে। আর এই যে বাদিকে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, সেই চেয়ারগুলো হচ্ছে দর্শকরা এসে বসবে, মানে যারা শ্রোতা, যারা গানটাকে উপভোগ করবে তাই। তবে বাইরেটা কিন্তু বেশ লাগছে, আজকে কিন্তু একটা ভ্যাপসা টাইপের গরম আছে। তো দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে প্রস্তুতিটা কেমন চলছে, আজ তোমাদের পুজো সহ দেখাবো। আমার ব্যক্তিগত মতামত বা ধারণা, গত বছর আমি 5টা বজরংবলী ঠাকুর দেখেছি। আমি বললাম একটা ভগবানের মধ্যেই সব কিছু আছে, তো 5টা খামোখা গিয়ে লাভ নেই। শরীরটা সত্যি কথা বলতে টায়ার্ডনেস ব্যাপারটাও আছে। তো যে ব্যাপারটা বলি আর কি, আমার ব্যক্তিগত মতামত, গত বছরের ঠাকুরটা যেন এখানে বেশ সুন্দর লাগছিল, মানে এবছরের থেকেও যেন সেরা লাগছিল। যাই হোক, ঠাকুরের সম্পর্কে হয়তো এই ধরনের কথা বলতে নেই, তবে পুজো শেষে একটা প্রসাদের ব্যবস্থাও রাখা রয়েছে, যেটা কিনা পোলাও আলুর দম। প্রত্যেক বছরের মতনই পোলাও আলুর দম। কি সুন্দর দেখো, সকলে পুজো দিচ্ছে, পণ্ডিতজি মন্ত্র পড়ে দিচ্ছে, তারপরে হাতে তাগা বাঁধিয়ে দিচ্ছে। তো এটা গতকালের প্রস্তুতি, কারণ আজ প্রচণ্ডই ভিড়। সামনেটা ভিড় মানে কি, এক একজনের পরে এক একজন। তো আজ আর ঢুকে দেখিনি, কারণ জামা কাপড়টা ধোয়া ছিল না। খাওয়ার জামা কাপড় পরে বলে ভগবানের কাছে যেতে নেই। ভগবানকে কাছ থেকেই ডাকলাম, মানে দূর থেকেই ডাকলাম, কাছ থেকে নয়, দূর থেকেই ডাকলাম। ভগবান তো সবার কথা শোনে, সবার মনস্কামনা পূর্ণ করে, সবার মনের কথাও জানে, কারণ ভগবানেরই তো সন্তান আমরা। যাই হোক, ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে, তাই সেই ভোগ প্রসাদ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। সবার শেষে বলতে চাই জয় শ্রীরাম। যাই হোক, দেখো পোলাও আলুর দমটা কীরকম টেম্পটিং লাগছে না? প্রসাদ সবসময় টেম্পটিং হয়।